गुड मर्निंग सबाइके सकाल सकाल चले एसेছি তোমাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে। আর এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে শিবলিঙ্গ। এটা আমার ঘরের শিবলিঙ্গ। আর শ্রাবণ মাসের প্রথম সোমবার এবং শ্রাবণ মাসের প্রথম সোমবার কিভাবে পালন করা হয় বা কিভাবে শিবকে স্নান করিয়ে শিবের পুজো করা হয় সেটি তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ প্রথমে শিবলিঙ্গটাকে স্নান করিয়ে ওটাকে ঘি মাখিয়ে নিচ্ছি। ঘি, মধু, দুধ, দই একসঙ্গে মিক্সড করিয়ে ওটাকে মাখিয়ে স্নান করানো হচ্ছে। তারপরে চারিদিকে দেখতে পাচ্ছ সব শিবের ত্রিশূল আছে, বেলপাতা আছে, আর তারপরে ওই এটা সাপ আছে, ওগুলোকেও সব পরিষ্কার করে ধুয়ে মুছে রাখা হয়েছে। এবার শিবলিঙ্গটাকে দুধ দিয়ে স্নান করিয়ে তারপরে আবার গঙ্গা জল দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে। তোমরা সবাই বুঝতে পারছো, দুধ দিয়ে যদি না ধুয়ে শিবলিঙ্গটি ওইভাবেই রেখে দিই তাহলে ওটা একটা চ্যাটচ্যাটে ভাব হয়ে যাবে। সব কাজে যদি একটা পরিষ্কার ভাব থাকে সে যে কাজই হোক না কেন, আর ঠাকুর দেবতা তো সবসময় পরিষ্কার করে রাখতে হয়, তাই না? তোমরা যে কোনো যে ঠাকুরই পুজো করো না কেন, শিবলিঙ্গই হোক, রাধাকৃষ্ণই হোক, গোপালই হোক, সবাইকেই তো পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রেখে দিতে হয়, তাই না? তোমরাও রেখে দাও। সেই মতনই শিবলিঙ্গটিকে ভালো করে স্নান করিয়ে ওই যে পাথরটা দেখতে পাচ্ছ, বাটিটা, ওটাও যাতে বাসি না থাকে সেই জন্য ভালো করে ধুয়ে ওটার ওপরে শিবলিঙ্গটা বসিয়ে দিলাম। এবার যে ওই যেগুলো শিবলিঙ্গের বললাম ওগুলোকে ধুয়ে ত্রিশূল, ওই যে নাগমা আর বেলপাতা, আমার যেহেতু বাড়িতে বেল গাছ আছে, এই বেলপত্রটি পিতলের বেলপত্রটি না কিনলেও হতো, কিন্তু ওই যে সব দিন তো হয়ে ওঠে না বেলপাতা গাছ থেকে তোলা, আর সবসময় তাড়াহুড়োর মধ্যে পুজো দিতে হয় দু একদিন। তা শিবলিঙ্গে বেলপাতা না দিলে মনে যেমন শান্তি হয় না, সেমন শিবলিঙ্গ পুজো করার নিয়ম হচ্ছে প্রত্যেক দিনই বেলপাতা দেওয়া। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে একটা ছোট্ট সুন্দর আকন্দ ফুলের মালা। এটা কিন্তু আমার নিজের গাছের আকন্দ ফুলের মালা, নিজের গাছের নিজের হাতে বানানো। এটা হচ্ছে বাবাকে আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট। মানে এটা যে কত বড় একটা শান্তি তোমাদের বলে বোঝাতে পারবো না। কি বলো তো, আমাদের অনেক ফুলই আছে, কিন্তু আমি যেহেতু শিবলিঙ্গটাই পুজো করি, অন্য ঠাকুরও পুজো করি, কিন্তু শিবলিঙ্গ যেহেতু আমার ঘরে আছে সেহেতু মানে ভোলে বাবার যেগুলো পছন্দের ফুল, আকন্দ, নীলকণ্ঠ, ধুতুরা, অপরাজিতা, এইসব ফুলগুলো আমার বাড়িতে সব কিছু গাছ লাগিয়েছি। শিউলি ফুল গাছও এবার লাগিয়েছি, দেখি ভোলে বাবা কেমন কবে ফোটে ফুলটা। তবে আশা করছি আশ্বিন মাসে ফুটবে না, এবার শিউলি ফুল তো শরৎকালেই ফোটে, তবে এবার আর ফুটবে না, সামনের শরতে শিউলি ফুল ফুটবে, তখন তোমাদেরকে দেখাবো শিউলি ফুল। এই যে দেখতে পাচ্ছ বেলপত্র, এইগুলো হচ্ছে না আমাদের গাছের বেলপাতা। সবসময় সবাই 6টা 8টা 10টা এইভাবে দেবে না, কেউ সবসময় বেজোড়া বেলপাতা শিবলিঙ্গকে দেবে, যেমন 3টে 5টা 7টা 9 11টা বেজোর সংখ্যা বেলপাতা দেবে। বেলপাতাটা সবসময় উল্টোভাবে দেবে, সোজাভাবে কেউ দেবে না। সোজাভাবে দিলে কী হবে বলো তো, কাঁটা যেমন গায়ে দিলে হেঙে, সেমন বেলপত্র যদি সোজাভাবে দাও তাহলে শিবে ভোলে বাবার গায়ে ওরকম হেঙা মতন হবে, তাই সবাই বেলপত্রটা উল্টো করেই দেবে। আর এই দেখো দেখতে পাচ্ছ ভোলে বাবার জন্য আমার প্রসাদ ভোলে বাবাকে আমি অর্পণ করছি। দেখতে পাচ্ছ ওখানে সন্দেশ আছে, মিষ্টি আছে, নকুলদানা দিয়ে দিলাম, কলা আছে, আর আমাদের ঘরে কাঁঠাল ছিল বলে ভোলে বাবাকে কাঁঠালও দিয়ে দিয়েছি। তারপরে শেষ পাতে ওই যে তুলসী পত্র দিয়ে ভোলে বাবার তার মানে কি বলতো, নিজের যেটা খেতে ভালো লাগে সেটা ঠাকুরকে দিলে আরও বেশি ভালো লাগে। আমরা কাঁঠাল খাচ্ছি, আর ঠাকুরকে যদি একটু কাঁঠাল দিই তাহলে ভালোই লাগবে, মনে হয় যেন না সবাই মিলেই খাচ্ছি। এই হয়ে গেল, আমার প্রায় শেষের দিকে হয়ে গেছে। তারপরে কি বলতো, ওইদিকে তো তোজো আছে দুষ্টুমি করার জন্য। আমি যে একদম পুরোপুরি মনোযোগ হিসাবে পুজোটা করব সেটা আমার হবে না, তার কারণ তোজো আছে দুষ্টুমি করার জন্য, ও নানান কথাবার্তা বলছে।
অনেক কোশ্চেন করছে, মামা এটা কি, ওটা কি, এটা কিভাবে হয়, ওটা কিভাবে হয়। ওর কোশ্চেনগুলোর অ্যান্সারও তো আমাকে দিতে হচ্ছে। যদি না দিই ও কী করবে, এত দুষ্টুমি না, সব লণ্ডভণ্ড করে দেবে। তারপরে আবার ঘন্টা বাজানোর সময় আমি আরতি করলে ও বললো মামা আমাকে ঘন্টা বাজাতে দাও, ওকে আমার ঘন্টা বাজাতে দিতে হবে। তা নাহলে আমার ঘন্টা ছুঁড়েই ধরো, ওই যে দেখতে পাচ্ছ তো ঘন্টা নিয়ে নিল, তা নাহলে ঘন্টা ছুঁড়েই হয়তো মাথায় মেরে দিল। ও আমার ছেলে খুব দুষ্টু। তা ঠিক আছে, দেখতে পাচ্ছ আমার পুজো করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে কমপ্লিট দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ভোলে বাবাকে সাজানো গুজানোর পর। তা ঠিক আছে, টাটা বাই বাই, দেখা হবে পরের ব্লগে।